মাঝে মধ্যে কোনো কোনো স্বামীদেরকে দেখি ঘর জামাই থাকেন, শ্বশুর বাড়িতে গিয়ে ঘর তোলেন। তার মানে হলো এটা তো আপনার দায়িত্বের বাহিরে ভাই, আপনি জুলুম করলেন। আপনার শ্বশুর মারা গেলে আপনার স্ত্রী তখন কিছু সম্পত্তি পেত, শ্বশুর এখনো জীবিত, আপনি গিয়ে শ্বশুরের জায়গার মধ্যে ঘর তুলে বসে আছেন জামাই হিসেবে। আপনি কাপুরুষ জামাই, শরীয়ত বলে আপনাকে কাপুরুষ জামাই। শ্বশুর বাড়িতে ঘর তুলতে যাবেন না, শ্বশুর বাড়িতে ঘর জামাই সেজে থাকতে যাবেন না, এটা শরীয়ত সাপোর্ট করে না। শরীয়ত বলে স্বামী হিসেবে তোমার দায়িত্ব, তুমি জায়গা জমি কিনো, তুমি ঘর তুলে সব তোমার করবা। আবার উনি নিজের বাপের বাড়িতেই জায়গাতেই জমিতেই উনি ঘর তুলবেন, এবার স্ত্রীকে বললো যত ইট লাগবে সব তোমার বাপে দিতে হইব। কথা বোঝেন নাই? ঘর আমি তুলবো ঠিক আছে, ঘরের সুকেস ফার্নিচার যা লাগবে সব যেন দিয়ে দেয়, আগে জানায় রাখো। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা হলো ভিক্ষুক জামাই। শরীয়ত এটাকে কখনোই সাপোর্ট করে। শরীয়ত বলছে 4টা বিষয় স্বামীর উপরে মহারণা তিনি দিবেন, তিনি সমস্ত খাবারের আয়োজন করবেন, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবেন, থাকবার মতো যেই জায়গা এটা সম্পূর্ণ স্বামী ব্যবস্থা করবেন। এটা তার দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তো ফিনান্সিয়াল যতগুলো বিষয় আছে সবগুলো স্বামীর দায়িত্ব। অনেক ক্ষেত্রে আমরা আমাদের দায়িত্ব ভুলে গিয়ে সুখ খুঁজি, শান্তি খুঁজি, ঝগড়া কেন, বিবাদ কেন, শান্তি নাই কেন। কিন্তু শান্তি যে কেন নাই সেটা তো এখন আপনি টেরও পাচ্ছেন। আপনি তো শরীয়তের বাহিরে চলে গেছেন। আপনি স্ত্রীকে পিটিয়ে মেরে স্ত্রীর বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে এনে আপনি কৌতুক সাজিয়েছেন। এবার আপনার তো বেরহমত হবেই, কারণ আপনি তো আপনার দায়িত্বের বাহিরে কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, শরীয়তের বহির্ভূত কাজ করেছেন, তো বেরহমত তো আপনার উপরে হবেই। এই কাজগুলো, দায়িত্বগুলো যখন আপনি আপনারটা পূরণ করবেন তখন আর সংসারে অশান্তি হবার কোনো সুযোগ নেই। তখন স্বয়ং আল্লাহ খুশি হবেন, আপনার উপর আল্লাহ তাআলা রহমত ঢেলে দেবেন। দ্বিতীয় দায়িত্ব হলো স্বামীদের ভালো আচরণ করা। আল্লাহ বলছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ। আমরা যেন আমাদের স্ত্রীদেরকে নিয়ে উত্তমভাবে বসবাস করি, থাকি। অথচ আমরা এমন হয় যে কথায় কথায় স্ত্রীকে খোঁটা দিতে থাকি, কথায় কথায় তার বংশ তুলে কথা বলি। এই সময়েই দেখা যায় যে যত ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। অথচ আল্লাহ বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুখে শান্তিতে যেভাবে থাকবা সেভাবে তোমাদের কথাবার্তায়, তোমাদের আচরণে, তোমাদের চরিত্রে ফুটিয়ে তুলবা। সুবহানাল্লাহ পড়েন। এর পরবর্তী কথা হলো, স্ত্রীর সাথে স্ত্রীর কিছু ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, সেটা যদি শরীয়তের বহির্ভূত না হয় তাহলে সেটাকে প্রাধান্য দেয়া। ধরুন আজকে আপনি বাজার করবেন, স্ত্রী আপনাকে বারবার বলে দিল ওই মাছটা তিনি খেতে চান, অমুক একটা ফল তিনি খেতে চান, এমন একটা জিনিস তাকে তার গহনার মধ্যে নিয়ে যেতে বলেন। আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি তৌফিকে হয়, তাহলে আপনি তার বিষয়টাকে প্রাধান্য দেন। কিন্তু কিছু স্বামী বেচারা এমন, স্ত্রীর কোনো কথা তিনি শুনবেন না, তার কোনো মতামত তিনি ধরবেনই না। এটা হতে পারবে না। এটা যদি হয়ে যায় তাহলে সেই সংসারের মধ্যে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। আমাদের বর্তমান সমাজের সমস্যাগুলো এখানেই বেশি। স্ত্রীরা চান তিনি স্বাধীনভাবে সংসার চালাবেন, স্বামী চান যে তিনি একক সিদ্ধান্তে চালাবেন। এভাবে একক সিদ্ধান্ত নিতে গেলেই যত ঝামেলা। দুজনে মিলে পরামর্শ করে সংসারে সব কাজ করে তুলবেন। একটু জমি কিনবেন, একটা ঘর করবেন, ছেলে বিয়ে করাবেন, মেয়ের বিয়ে দিবেন, ভালো একটা চাকরি ধরবেন, যা কিছুই করবেন একটু পরামর্শ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে স্ত্রীদের সাথে একেবারে মনোমালিন্য হয়েছে, বাবার বাড়িতে চলে গিয়েছে, তালাক দিতে হয়েছে, এমন তার জীবনে কখনোই আমরা দেখি না। একাধিক স্ত্রী ছিল, এত স্ত্রী থাকা সত্ত্বেও নবীজিদের তালাক দিয়ে ছেড়ে দিয়েছেন, বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, এমন করে নবীজির জীবনে উপস্থাপিত হয়নি।